আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার হলো একটা বন্ধা নারী। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় নিউজ 24 ঘন্টা থাকতে পারবে। কেন বলছি যে আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, সবাই বলছি। আমার মনে হয় এখানে আপনারা সবাই আছেন যারা নাকি আমরা যোগবোধ করে আন্দোলন করলাম, কারণ আমাদের সাথে পরোক্ষ সমর্থনে ছিলেন, কেউ প্রত্যক্ষ সমর্থনে ছিলেন। আমাদের 31 দফাটা সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আমরা প্রথম 27, পরে এটা 31 হলো। এটার মধ্য দিয়েই তো আমরা ঐক্যবদ্ধ হয়েছি সংস্কার করার জন্য, নাকি? এবং তারপরেই আমরা এই আন্দোলনটা করছি। মাঝ পরে ছাত্ররা আসছে, আন্দোলন হয়েছে, সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই তো আমরা 22 সাল থেকে রাস্তায় আমরা যোগপথে আসলাম। কারণ অমুকটা থাকলে আমরা থাকবো না, অমুক থাকলে আমরা থাকবো না। তা আমরা একটা কৌশলগত দিক নিলাম, কারো লোকেই নেই, সবার লোকে আছি, অর্থাৎ যুগপথ। একসঙ্গে কর্মসূচি দেব, আমরা যার যার মতো পালন করব। নিশ্চয়ই কথাগুলো আপনারা মনে আছে। এবং অনেকে পরোক্ষ বলছে এই কারণে যে অনেক সময় আমাদের মতামতের, তাদের দৃষ্টিভঙ্গি থেকে যে বিবৃতিগুলি আছে সেগুলোই আমাদের বিপক্ষে যায় থাকে। সেটা তো একটা মত, এটার মধ্যে দিয়ে একটা ঐক্যমত। তাহলে 31টি সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলগুলি তার সংখ্যা 50-এর উপর আমরা যখন একমত পোষণ করলাম, তা আপনারা এত বড় বড় বিজ্ঞ লোক আনা তো থাকি পরীক্ষার খাতা দেখার জন্য, 5 জনকে বসায় দেন না। 31 দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দ কাটেন আর কোনটা সংযোজন করতে করেন, তারপরে আপনার সংস্কার। আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার হলো একটা বন্ধা নারী। তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই, শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। সকল রাজনৈতিক দল ওই যে টিক দিছে, দেখেন কিরকম ছাত্র গেছে তাদের কাছে, আর বিজ্ঞজনের কাছে টিক দিছে। যারা রাস্তায় একটা ভিক্ষুক না খেয়ে থাকলে 10 টাকা দেয় না, তারে উপকার করে না, তারাও নিচ্ছে জাতির সংস্কারের দায়িত্ব, তাই না? আর সব কাবলিওয়ালা, এনজিও মানে তো কাবলিওয়ালা, সুদ নেই মানতি, আসলি নেই মানতি, সুদ মানতি, তো সবগুলো তো সুদের ব্যবসায়ী। তো এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে কি করে, এটা তো আমি বুঝছি না, আমার মাথায় কিছু আসে না। আর অন্তর্বর্তীকালীন সরকার আজীবনের জন্য দরকার বা জায়েজ সব ম্যান্ডেট পেয়েছে বলতেই তো পারে। এই সরকার আমি শুনি মানুষের সে বলতে আমার কোনো ধারণা ওর না, এটা জানারও না, আগ্রহ নাই। এই সরকারের একজন মন্ত্রী আছে, তারা আজীবন লিপ্টিকতা করছে স্বামী স্ত্রী হিসেবে, কাবিন নাকি নাই। তো এই সরকারের কাবিন নাই, উনি যদি বুড়া হয়ে যায় এখনো স্বামী স্ত্রী সংসার করতে পারে, তো এই সরকারের বা কাবিন দরকার কি জনগণের থেকে? ভাবছিলেন নাই যেটা বলে, আর ইউটিউবরা বলছে আমরা আসতেছি। আসেন ভাই, আসেন, দেশে আসেন, আন্দোলন করেন। ইনুসের জন্য সারা দেশে কি অশ্রু বিসর্জন দিতে দিতে বৃষ্টির বন্যা বসায় দিবে রাস্তায় রাস্তায়, যাতে সেই বন্যায় হেঁটে এয়ারপোর্ট পর্যন্ত ইউনুস সাহেব না যেতে পারে। হয়েছে? এটা হয়েছে নাকি? হয় নাই। আমরা এই টেবিলে যারা আছি ঘুরে ফিরে কিন্তু সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় নিউজ 24 ঘন্টা থাকতে পারবে না। তাহলে ভবিষ্যৎ কি হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই। আমরা চাই ডক্টর ইউনূসই সফল হোক।